ওই কালকে যে আপনারা নদীতে ঝগড়া করলেন কি হয়েছে? জাল নিয়ে কি হয়েছিল? অনেক কারা ছিল ভাই ঘটনা ভাই বিষয়টা হলো না, আমি একটু কই। ওই যে পূর্বপাড়ার মনির ভাই আছে না, হ্যাঁ এই পূর্বপাড়ার মনির ভাই আমি গেছি খেতে জাল ফাটতে, পরে ঠিক আছে। তো সেখানে ঘটনা অবস্থায় ওই যে জিয়া ভাই আসলে আপনি জিয়া ভাইয়ের জিগান যে হ্যাঁ কি দেখছে কি আসে বিষয় আমরা জানলে কি হয়েছে আপনি জিয়া ভাইয়ের জিজ্ঞেস করেন। মাদবর সাহেব আপনি বসেন, বসে ঠান্ডা মাথায় কথা বলেন, এত রাগ হওয়ার দরকার নেই, ঠিক আছে? ঠান্ডা মাথায় না ওই জিয়া ভাই আছে, জিয়া ভাইয়ের জিগাব যে কোনো ঘটনা অবস্থায় কি ছিল। ছিলেন? আমি ছিলাম। বলেন জিয়া ভাই বলেন। তাহলে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলেন দেখি, শুনি কি হয়েছে। আমরা তো সবাই আছি এখানে। ওরা দুইজনে মারামারি লাগছে, হ্যাঁ পরে গিয়ে আমি থামাই দিলাম। থামাই দেওয়ার পরে দুইজনে বুঝাইলাম, পরে এটা দেখতেছি মানে এটা আর কি একটা সমাধান এলাকার করে দিবেন মেম্বার আর কি? আছে, এটা সমাধান করে আরো দিবেন আর কি? মাই মাপদর আছে, সবাই নিয়ে বসবো। আচ্ছা এইটুকু মানে ঝগড়াটা কি নিয়ে হয়েছে এটা জানেন না? এই জাল ফাতা নিয়া এখন আল্লাহ আমি একজনের জালের উপরে আরেকজন। আচ্ছা কি হয়েছে মনির কথা কইতাম পারি? ঘটনা তো আপনার সাথে তাই না? তাহলে এখন কি হয়েছে বিষয়টা একটু খুলে কোন দেখি। বিষয়টা হইছে আমি অনেক দিন যাবত কইতাছি যে আমার খেতে তোমরা জাল পাইতো না। আমি মনে করেন যে সব জঙ্গল বঙ্গল যা আছে সব সাফ করে রাখি বর্ষাকালকার দিন। আমি অন্য সিজন আইলে বড় সিজন আইলে ওই সময় আমি ক্ষেত লাগামো। আমার খেতে সব মনে করেন যে জঙ্গল বঙ্গল দিয়া মনে করেন জাল মাল পাইতা একদম সব নষ্ট করে ফেলায়। এই জন্য কইছি যে তোরা জাল পাতিস না। আমি গিয়া দেই কি ওই পাড়ার শামিম আছে না, হ্যাঁ শামিমে মনে করো যে এই জাল পাইতা থিয়া দিছে 2-3টা। পরে মনে করেন যে আমার লগে ওর লগে অনেক তর্কাতর্কি এবং কি মনে করেন যে দরাদরি, ঠিক আছে, মারামারি, আমারে অনেক মারছে। এই জন্য মনে করেন যে আমি বিচারটা আপনার কাছে। আপনি কি জাল কি উড়ে ফালাই দিছিলেন? হ্যাঁ আমি ফালাই দিছিলাম জাল। ও আচ্ছা, তাইলে হ্যাঁ মনে হয় এই জাল উড়ান দেখে মনে হয় মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, পরে আপনারা দুজনে মারামারি করছেন? হ্যাঁ আমার একটু বেশি মারছে। ও না ভাই আমার কথা হইলো এনো মারপিট করছি যা করছি, আপনারা যারা মাতবর আছেন এলাকার, আমি মাতবরের কাছে এই আবদার রাই যে আপনারা ঘটনা অবস্থায় ওই যে আমাদের জিয়া ভাই ছিল, হ্যাঁ আমরা মাতবর যারা আছেন আমি মনে করি আপনারা সালিসিটা মিল করে দেন কিভাবে করবেন। তো আপনারা ফয়সালা করেন কি করবেন, আমার একটু আমরা যেভাবে হোক আমাদের আমরা যে আবার মিল মতো চলতে পারি এই বিচারটা সূক্ষ্ম বিচারটা করে দিবেন। ওই যে আপনারা যে টিয়া খায় একজনে 500 টাকা বেশি দিবে, একজনে 1000 টাকা দিব, আমরা ওই বিচার করেন না। আমার কাছে আল্লাহর রাস্তায় অনুরোধ, আমরা এই কাজটি করেন না যে একজনের টিয়া খায় বিচার করে দিব, এই সমস্ত কাজ করেন না। আমরা যা মাতবর বলেন তাই মেনে দেন। এই শামিম এদিকে আসো দেখি কি হয়েছে। অন্যটা তো তুমি করছো, আমার টাকা 1000 দাও, আমি একটা সমাধান করে দিতেছি। ভাই আমার কাছে 1000 টাকা নেই, আমার তো 300 টাকা আছে, ঠিক আছে। এখন বুঝো না, মারামারি করছো, তুমি তো মারছো বেশি, বেটার জায়গায় তুমি নিছো, তোমার দোষ হচ্ছে না ভাই আমার তো বেশি মারছে ভাই, আমার কথা বলেন, আমার তো 300 টাকা আছে, আপনি 300 টাকা নিয়ে এটা সমাধান করে দেন ভাই। আচ্ছা আচ্ছা যা আছে দাও দাও, আর কিছু নিয়ে দিতে পারো কিনা দাও। ভাই আমার তো 2 টাকা বেশি নাই, আপনি 300 টাকার মধ্যে একটু হাইরা দেন ধরেন। এই ভাই আমার দিছি যা, হ্যাঁ 300 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি যা কই তুমি খালি তাই বলতে পারি না। 2000 টাকা দাও, ওটা আমি ভাই আমার কাছে তো এখন যে অবস্থা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তো যেহেতু আপনি কইছেন আমি কিছু দেওয়ার আমি চেষ্টা করবো। যাক আপনার মন আমি রক্ষা করবো। আপনি আচ্ছা দাও দাও কি আছে দাও দাও, আমি একটা মিনিট তারপরে দিতেছি। আপনি যেভাবে ভালো হয় মাধ্যমটা এইভাবে করে দিন। আচ্ছা যা কই দেখো না। এই শামিম ও ভাই এদিকে আসো। কি ভাইয়া এই যে শোনো, আমি একটু কথা বলতে চাইছিলাম যে আপনি এতক্ষণ যাই কথাবার্তা কোয়েশ্চেন দিয়েছেন, তো আমাকে মধ্যেই বইয়া বিচারটা সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুজনের সাথে যা বুঝলাম দোষ সবারই সমান। যাই হোক তারপরে দোষ একজনের কম বেশি থাকে। এখন এক জায়গায় থাকতে হইব, সবাই মিলামেশা থাকতে হইব। আমরা দুজনে কোলাকুলি করে জানি বন্ধুর বান্ধব থাকতে পারে, এভাবেই থাকুক। জি আচ্ছা আচ্ছা, আর ভবিষ্যতে ঝগড়া মগড়া জানি আর না হয়। উঠো দুজন উঠো। আচ্ছা দুজনে কোলাকুলি করো, আর জানি কোনো সময় এরকম না হয়। মাদবর সাহেব আপনারা কইছেন দেখে গোলাগুলি করলাম। আচ্ছা ঠিক আছে, কথা কইও না। এই ধরনের কাজ যার কোনো সময় না করে আপনারা একটু কই দেন। ভাই আমার কথা হইলো আপনারা যারা আছেন, যারা মাতবর আছেন, আমার একটা কথা কই, যারা আপনারা এই দেশের মাতবরি করেন, যাই বিচার আচার করেন, এই যে আমরা দুজনে মিলে গেছি, যারা আমরা টিয়া খাইছেন, কিন্তু এটা আমি কোনো ফাঁকস করলাম না, আপনারা বুঝে নিন, ঠিক আছে? আমরা মিলে গেছি গা। তো দর্শক
আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের বর্তমান পরিস্থিতিতে যে এলাকার মাতবরা আছে যারা আছে আপনারা যারাই বিচার করেন না কেন, দুই পক্ষ তো টিয়া খায়, আমরা কমে যে ওরা হুকা বাচ্চা দুইটা বাড়ি দেন, মিলে করে দেন, এই সমস্ত কাজ করবেন না। আশা করি এই ভিডিওটা কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নেক্সট টাইম দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।